পশ্চিমবঙ্গের রাজনীতিতে শনিবারের দিনটা ছিল অত্যন্ত উত্তপ্ত। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর এলাকায় গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তথ্য অনুযায়ী তিনি নির্বাচনের পর হওয়া হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করতে যান সেখানে। বিশেষ করে নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল তার, কিন্তু এলাকায় পৌঁছানোর পর পরিস্থিতি একেবারে অন্যদিকে মোড় নেয়। ভিডিওতে দেখা যায় অনেক মানুষ তার কনভয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী তার দিকে ডিম, পাথর, জুতো এবং অন্যান্য বস্তু ছোড়া হয়। কিছু মানুষ চোর চোর স্লোগান দিতেও শুরু করেন। ঘটনাস্থলে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। ভিডিও ফুটেজে দেখা যায় নিরাপত্তারক্ষীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রাখার চেষ্টা করছেন। এক পর্যায়ে তার জামা ছিঁড়ে যায় বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে। সবচেয়ে আলোচিত বিষয় হলো একটি দৃশ্য। সেখানে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথায় পুলিশের হেলমেট পরে এলাকা থেকে বেরিয়ে যাচ্ছেন। সেই ছবি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ঘটনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলেন। তার দাবি পুরো ঘটনা পরিকল্পিত ছিল। তিনি বলেন, আমাকে মারার চেষ্টা করা হয়েছে এবং তিনি আদালতে যাওয়ার কথা জানান। অন্যদিকে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কেউ বলেছে এটি গণরোষ বহিঃপ্রকাশ, আবার কেউ বলছেন এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হামলা। সোশ্যাল মিডিয়াতে এই ঘটনাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ নিজেদের মতামত জানাচ্ছেন। কেউ এই ঘটনাকে গণতন্ত্রের জন্য বিপজ্জনক বলছেন, আবার কেউ বলছেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশ এখন আগের চেয়ে অনেক বেশি উত্তপ্ত হয়েছে। ঘটনার পর তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি এই হামলার নিন্দা করেন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন। একদিকে কংগ্রেস সভাপতি মাল্লিকার্জুন খড়গে এই ঘটনার নিন্দা করেছেন। তিনি বলেন, রাজনৈতিক মতভেদ কখনোই হিংসার কারণ হতে পারে না। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই ঘটনা কি শুধু একটি বিচ্ছিন্ন রাজনৈতিক সংঘর্ষ, নাকি এটি পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বড় সংকেত? কারণ নির্বাচনের পর থেকে রাজ্যে রাজনৈতিক উত্তেজনা ক্রমশই বাড়ছে, আর এই ঘটনার পরে সেই উত্তেজনা আরও বেড়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের এক অংশ। সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার এই ঘটনা এখানে শুধু একটি রাজনৈতিক খবর নয়, এটি পুরো রাজ্যের আলোচনার বিষয়। আপনার কি মনে হয়, এটা কি পরিকল্পিত হামলা ছিল, নাকি সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং পশ্চিমবঙ্গের সব বড় খবর পেতে সবার আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।